আর্জেন্টাইন হুয়ান মুসোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও হুয়ান মুসোর কাছে আটকে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন মাটিতে মিশে গেল বার্সেলোনার। লামিনের ভাগ্য নাকি মেসির চোখের জলে এখনো জ্বলছে স্প্যানিশ এই ক্লাব। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল মুসো। দারুণ সব সেভে তিনি একাই আটকে দেন বার্সার আক্রমণ ভাগ। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে একটা দুইটা না মোট 7টা সেভ দিয়েছেন এই জুনিয়র বাজ পাখি, যার মধ্যে 5টাই ছিল ইনসাইড দ্য বক্স। একটা সাকসেসফুলি রান আউট, 4টা ছিল হাই ক্ল্যান্স। যেন রীতিমতো বার্সেলোনা দুঃখে পরিণত হয়েছিল এই গোলরক্ষক। ম্যাচ শেষে তার রেটিং ছিল 9.1। অ্যাটলেটিকো মাদ্রিদের নিজেদের ঘরের মাঠে হাজারো সমর্থকদের সামনে শুরু থেকে আক্রমণাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে বার্সেলোনা, কিন্তু আবারও সামনে সেই এক নাম মুসো। অসাধারণ রিফ্লেক্স, নিখুঁত পজিশনিং আর ঠান্ডা মাথার গোলকিপিং এ তিনি যেন বার্সার প্রতিটা আক্রমণকে মুহূর্তেই নিভিয়ে দেন। 2 লেগ মিলিয়ে তিনি যা করলেন তা শুধু গোলরক্ষক নয়, এটা ছিল এককভাবে ম্যাচ নিয়ন্ত্রণের গল্প। মুসো প্রমাণ করে দিলেন বড় মঞ্চে একজন গোলরক্ষক চাইলে পুরো টাইয়ের ভাগ্যই বদলে দিতে পারে। এই রাতটা ছিল নানা নাটকীয়তায় ভরপুর, কেননা বার্সেলোনা এই দিন ঘুরে দাঁড়াতে নিজেদের সবটা দিয়ে মরিয়া হয়ে গেছিল চ্যাম্পিয়ন্স লিগ মঞ্চে নিজেদের টিকিয়ে রাখতে। প্রথম থেকে একের পর এক প্রেস করতে থাকে লামিন ইয়ামালরা। প্রথম লেগে 2-0 গোলে হারের প্রতিশোধ নিয়ে ম্যাচে টিকে থাকতে শুরুর 4 মিনিটেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেয় লামিন ইয়ামাল। এরপর 24তম মিনিটে ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ফ্রান তোরেসের গোলে 2-0 এগিয়ে যায় বার্সা। ততক্ষণে সবাই ভেবেছিল আজকের দিনটা মনে হয় বার্সেলোনার। প্রথম লেগেই 2-0 এগিয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সমতায় ফেরা হয়ে গেছে, কিন্তু না 31 মিনিটে লুকম্যানের গোলে 1-0 গোল প্রতিশোধ করে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে সবাই ভেবেছিল শেষ মুহূর্তে বার্সেলোনা হয়তো আবারও কামব্যাক করবে, কিন্তু না, এক রেড কার্ড আবারও সবকিছু এলোমেলো করে দিল। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে 10 জনের দলে পরিণত হয়েছিল বার্সেলোনা, ঠিক আজকে আবারও মেট্রোপলিটনেতে এরিক গার্সিয়া রেড কার্ড দেখায় 10 জনের দলে পরিণত হয় বার্সেলোনা। শেষ পর্যন্ত সেই 10 জনকে আটকে রাখতে সক্ষম হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং গোলরক্ষক মুসো, আর তাতেই 3-2 এগ্রিগেটের সেমিফাইনালে চলে গেছে সিমিওনের দল। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে গেছে বার্সেলোনার। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এই 2 লেগে কেমন দেখলেন আর্জেন্টাইন জুনিয়র বাজ পাখি খ্যাত জুয়ান মুসোকে? নিয়মিত গোলরক্ষক জান ওবালোকের ইনজুরিতে সুযোগ আসে এই আর্জেন্টাইন গোলরক্ষকের, আর তিনি নিজেকে প্রমাণ করার জন্য যা যা করার সেটাই করছেন প্রতিনিয়ত। সব মিলিয়ে কেমন উপভোগ করলেন এই আর্জেন্টাইন বাজ পাখিকে?